হ্যালো গাইস, আমরা এখন আছি নেপালের সবচাইতে বড় বিনোদন পার্কে, যেটার নাম হচ্ছে কাঠমান্ডু ফান পার্ক। এই পার্কটি সপ্তাহে 7 দিন খোলা থাকে, কোনো অফ ডে নেই। তবে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এটা সকাল 6টা থেকে 5টা 30 পর্যন্ত খোলা থাকে। আর শনিবারে যেহেতু ওদের বন্ধের দিন, এই জন্য শনিবারে এটা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, মানে 6টা 30 পর্যন্ত। কাঠমান্ডু ফান পার্কে প্রবেশের জন্য আপনাকে প্রবেশ ফি দিতে হবে। তবে আমরা ওয়েবসাইটে দেখি 600 টাকা অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে 400 টাকা। বাট ওখানে আমরা টিকিট করি 750 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 400 টাকা। ওখানে কথা বলে দেখলাম যে ওখানে সময়ের সাথে সাথে মাঝে মাঝে প্রাইস একটু ওঠানামা করে এই যা। আর এই পার্কটিতে ঘোরার অনেকগুলো জায়গা আছে। প্রথমে আপনি কিছু গেমসের জায়গা দেখতে পারবেন, তারপর আছে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা আছে, বড়দেরও অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে কয়েকটা ভূতের হাউস আছে, যেখানে টিকিট করে আপনারা ভূতের শো দেখতে পারবেন। এই জায়গাটা, এখানে আপনারা কিছু ভূতের শো দেখতে পারবেন। তবে আমাদের খুব একটা টাইম ছিল না, আমরা যেহেতু এয়ারপোর্ট থেকে গিয়েছিলাম এই জন্য খুব একটা সময় থাকেনি, কারণ এখানে বেশি টাইম দিতে গেলে দেখা যাবে আমাদের ফ্লাইট মিস হয়ে যেতে পারে, এই জন্য ওরকম খুব একটা টাইম দিইনি আমরা ওখানে। তবে এখানে অনেকগুলা যে এই দোকানগুলা হচ্ছে গেমসের, এইগুলো বাচ্চারা খেলতে পারবে না, একটু বড় যারা 20-25 বছরের তারা খেলতে পারবে। এখানে কিছু গ্লাস থাকে, স্টিলের গ্লাস, ওইগুলা বল দিয়ে ঢিল মেরে ফেলতে হয়। সবগুলা গ্লাস মেবি 3বারে ফেলতে পারলে ওখান থেকে যে ডলগুলা ঝুলানো আছে বাম দিকে, ওই ডলগুলা গিফট পাওয়া যায়। তারপর হচ্ছে ওখানে কিছু পানির বোতল থাকে বা জুসের বোতল ভরা থাকে, ওই জুসের বোতলগুলোতে রিং ফেলতে হয়। ঢিল মেলে রিংগুলো যদি ফেলা যায় তাহলে ওইখান থেকে একটা ডল দেওয়া হয়, কিন্তু টাইম থাকে মেবি 3বার চান্স থাকে। কিন্তু এত কঠিন খেলাটা, মানুষ এরকম করে খেলতেই থাকে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওরা আসলে খেলতেই পারে না, একটু টাফই আছে। তো এইটা আসলে পুরস্কার হারা জেতার ব্যাপার না, ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, একটু বিনোদন হলো, এই জন্যে এই খেলার ব্যবস্থাগুলা। তবে আপনি এনজয় করবেন। এই যে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য, এখানে ছোট বাচ্চা যারা আছে 8-10 বছরের তারা এখানে চড়তে পারে। তবে এখানে ম্যাক্সিমাম রাইডই হচ্ছে 90 টাকা, 100 টাকা, 150 টাকার ভিতরেই। এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি টাকা কনভার্ট করলে আরও কম টাকা পড়ে, নেপালি রুপিতে 90 টাকা, 100 টাকা। সেই জন্যে খুবই কম খরচে আপনি অনেকগুলো বিনোদন একসাথে পেয়ে যাবেন। এখানে ট্রেন, রোলার কোস্টার, চরকি, দোলনা, অনেক কিছু আছে। আর বাচ্চাদের খাওয়ার জন্য আছে অনেক টাইপের স্টল। আর এখানে খাবারগুলা খুবই হেলদি, ডাস্ট তো আসলে নেই বললেই চলে। বাংলাদেশের রাস্তার খাবারের যে পরিমাণ ধুলাবালি থাকে, এখানে তো আসলে একদমই ধুলাবালি নাই। রাস্তাঘাট একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আর পার্কটাও খুব অর্গানাইজড। মানুষ যত্রতত্র ঘোরাঘুরি করে, এগুলো আসলে একদমই করে না, সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখে ওরা। এই জন্য আপনি চাইলে যেখানে সেখানে খেতেও পারবেন, হাইজিনটা মেনটেন করে ওরা। আর এখানে বেশ কিছু স্টল আছে যেগুলোতে আপনি টয় কিনতে পারবেন। এখন বলতে গেলে আপনি যদি নির্মল বিনোদন পেতে চান তাহলে এই পার্কটাতে যেতে পারেন। এখানে বাচ্চাদেরকে নিয়ে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে গার্ডিয়ানরা ঘুরতে আসে। এখানে বাংলাদেশের পার্কগুলোতে কি হয় যে বাচ্চাদের পার্কের মধ্যেও অ্যাডাল্টরা গিয়ে ডেটিং করছে, আর এখানে বাচ্চারাই খেলা করছে। দেখুন এখানে সব বাচ্চারা খেলা করছে, বাবা মারা নিয়ে এসছে, এনজয় করছে ওরা। যেখানে যে হালকা তাসিনের একটা ফেভারিট ক্যারেক্টার, যাক এই জায়গাটা ছোট্ট একদম পিছিয়ে যাওয়া বাচ্চারা আছে, এইগুলো ফ্রি রাইট, এগুলোতে কোনো টাকা লাগে না চড়তে, বাচ্চারা এমনি খেলাধুলা করতে পারে। এখানে মানে কোনো কাপল দেখা যায় না এই যে প্রেম করতেছে, এখানে সবাই দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছে। এটা একটা ভালো দিক, একটা পার্কটার ভালো দিক। আমাদের বাংলাদেশের পার্কের মতো না, তবে এই জায়গাটাতে শুধুমাত্র ছোট বাচ্চাদের রাইডটাই বেশি, আর সামনের দিকে কিছু রাইড আছে যেগুলোতে পে করে চড়া লাগে। আমরা সামনের দিকে যাচ্ছি একটু।
সামনে কিছু আইসক্রিমের দোকান আছে, এই কোন আইসক্রিমগুলো অনেক টেস্টি। এগুলো আপনি 40 টাকা থেকে 50 এরকম প্রাইস, ছোট সাইজগুলো একটু প্রাইস কম আর বড় সাইজগুলো একটু প্রাইস বেশি। আর এখানে বেশ কয়েকটা রাইড আছে, ওই যে একটা ট্রেনের মতো আছে, আর সামনে একটা বিশাল চরকি আছে, ওগুলা হচ্ছে 90 টাকা 100 টাকা করে। তো আমি তাসিনকে নিয়ে যাচ্ছি ওখানে একটু চড়ানোর জন্যে। তবে এখানে একটা টয়ের দোকান আছে, এই যে কয়েকটা টয়ের দোকান, এখান থেকে তো তাসিনের টয় পছন্দ হয়ে গিয়েছে, তাসিন টয় কিনবে এখান থেকে। তো প্রবলেম হচ্ছে এখানে টয়গুলোর দাম অনেকটাই বেশি, যাকে কিনে দিয়েছিলাম এখানে ম্যাক্সিমাম টয়গুলো হচ্ছে 150 টাকা 200 টাকা ছোট্টগুলো, আর বড় টাকার গুলো হচ্ছে 400-500 করে। কিন্তু নেপালে যেগুলো বাইরে হচ্ছে 100 টাকা, এখানে হচ্ছে 150 টাকা। মানে বাইরে কিন্তু অনেকগুলো শপ আছে যেগুলোর প্রাইসও কম। আর এটা পার্কের ভিতরে বলে প্রাইস অনেক বেশি রেখেছে। তবে তাসিনের একটা টয় খুব পছন্দ হয়ে যায়, যে শ্যাম্পু দিয়ে যে বাবল ফোলায় ওরকম একটা পিস্তলের মতো একটা পছন্দ হয় তাসিনের, এইটা তাসিন নিবেই। ওই যে এটা, এই যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 150 রুপি, ছোট্ট খাট্ট কিউট। তাসিনকে ছোট ছোট এরকম আরো বেশ কয়েকটা খেলনা কিনে দিই, যেগুলো বাংলাদেশেও আছে, বাট নেপাল ঘুরতে গেছি কিছু টয়েস নিয়ে আসলাম। এই যাক আমাদের মোটামুটি পার্কে ঘোরা শেষ। যে পাশেও কিছু ঘোরা আছে, এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চাদের। তাসিন বেশ কয়েকটা রাইডে চড়েছে, ও খুব এনজয় করেছে রাইডগুলা, মানে খুবই সুন্দর ছোট্টখাটো ছিমছাম পার্ক। যেই পাশে একটা বিশাল চৌকি আছে। তবে এদিকে একটা ট্রেন আছে, ট্রেনটা আপনাদেরকে দেখা, রোলার কোস্টার, এটা আমার অনেক ভালো লেগেছে। তবে এটা বাচ্চাদের না, আমিও চড়তাম, আমার আসলে এসব রাইডগুলোতে চড়তে অনেক মজাই লাগে আমার। তবে এই পার্কের যে জায়গাগুলো আছে সবগুলো মোটামুটি অনেক গরম, তবে এখানে অনেক বড় বড় কয়েকটা গাছ আছে আর উপরে শেড দেওয়া আছে, এই জন্য এই জায়গাটা অনেক ঠান্ডা। আরো ভালো লাগার কারণ হচ্ছে সামনে যে সবগুলো আছে এই সবগুলাতে অনেক সুন্দর সুন্দর ডল সাজানো ছিল। আর এই জায়গাটা তো একদমই গেটের কাছাকাছি হয়, সবাই আসা যাওয়া করে, টুরিদেরকে দেখা যাচ্ছিল। আর সামনে বাচ্চারা গেম খেলছিল, ওইটাও দেখতে অনেক ভালো লাগছিল। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা একটা ট্যাক্সি নিব। আমরা পার্কের একদমই সামনের দিকে চলে এসেছি, মানে গেটের বাইরে। এটা হচ্ছে রাস্তা, এর অপোজিটে একটা মন্দির টাইপের আছে, তবে যদিও আমরা যাইনি ওখানে, যাওয়া যায় না। কিন্তু ওদের যে পেইন্টিং গুলো আছে দেয়ালের মধ্যে, পেইন্টিং গুলো দেখে বুঝতে পারছিলাম ভিতরে সুন্দর কিছু হবে। তো এখান থেকে বিকুটি বাজার হচ্ছে পায়ে হেঁটে জাস্ট 3 মিনিট লাগে। এখান থেকে যে দেয়ালটা আছে, এই দেয়ালটা যেখানে শেষ ওখান থেকে বিকুটি বাজার শুরু। তো ওই বিকুটি বাজারে আপনি যদি যান তাহলে একদমই স্বল্প মূল্যে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতে পারবেন আত্মীয় স্বজনের জন্য, আর গিফট করে একদমই সবাইকে খুশি করে দিতে পারবেন। কারণ এখানে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ব্যাগ, সোয়েটার, মাফলার, সোলার কামিজ, শাড়ি, ক্যাট, স্যান্ডেল, মানে যা লাগে জুয়েলারিজ সবকিছু। এখানে একটা পাইকারি বাজার নেপালের। আমার তো জিনিসগুলো অনেক সুন্দর লেগেছে, আমি বেশ কয়েকটা জুতা জিনিসপত্র কিনেছি। তো চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন কাঠমান্ডুতে গেলে। যাক, আমরা ট্যাক্সির জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আমরা ট্যাক্সি পেয়ে গিয়েছি। আমরা এই ট্যাক্সিটাতে করেই এয়ারপোর্ট পর্যন্ত যাব। এয়ারপোর্ট থেকে কাছেই, খুব একটা দূরে না। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।